আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে ভিডিওতে দেখাই দিব আপনার মোবাইল থেকে অন্য যে কারো মোবাইলে কিভাবে এমবি ট্রান্সফার বা এমবি রিচার্জ করে দিবেন। ধরুন আপনাদের যে কোনো আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল যে কেউ আপনার কাছে এমবি চাচ্ছে, ইন্টারনেট ব্যবহার করবে, সেক্ষেত্রে সেই ব্যক্তির মোবাইলে টাকা নেই অথবা এমবি কিনতে পারতেছে না, বুঝে না, সেরকম লোকের কাছে আপনি কীভাবে আপনার মোবাইল থেকে সরাসরি এমবি পাঠাবেন সেটা দেখাই দেবো আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আপনারা যে মোবাইল থেকে এমবি পাঠাবেন সেই মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে সার্চ করবেন গ্রামীণফোন এমবি রিচার্জ অফার, এই লেখাটা লিখে আপনারা সার্চ করবেন। তারপরে আপনার সামনে এরকমটি চলে আসবে। দেখুন এখানে ইন্টারনেট প্যাকেজ, গ্রামীণফোনের যেই ওয়েবসাইটটা রয়েছে এখানে ইন্টারনেট প্যাকেজ, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে বিভিন্ন ইন্টারনেটের যেই প্যাকেজগুলো রয়েছে সেটা এখানে শো করবে। কত টাকা দিয়ে কত এমবি কত জিবি পাবেন সেটা এখানে পেয়ে যাবেন সবগুলা প্যাকেজ। তো দেখুন আপনি কত টাকার প্যাকেজ পাঠাতে চাচ্ছেন, এখান থেকে আপনি সেটা চুজ করে নেবেন। আমি এখান থেকে 4 জিবি ইন্টারনেট 98 টাকা 3 দিন মেয়াদে এই প্যাকেজটা পাঠাবো। তো পাঠানোর জন্য আমরা বাইতে ক্লিক করব। তো বাইতে ক্লিক করার পরে আপনার সামনে এরকমটি শো করবে। আপনি যেই নাম্বারে এমবি পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে আপনি যেই প্যাকেজটা পাঠাবেন সেই প্যাকেজটা সিলেক্ট থাকবে, এটা সিলেক্ট রেখে আপনি আবার কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে আপনি কিসের মাধ্যমে টাকা পরিশোধ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি বিকাশের মাধ্যমে দিব, আপনি চাইলে রকেট নগদের মাধ্যমে দিতে পারেন। তারপরে কন্টিনিউ টু পে 98 টাকা, এটাতে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনার যে বিকাশ নাম্বারটা রয়েছে সেটা এখানে চাবে অথবা নগদ নাম্বার সেটা দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আমার বিকাশ নাম্বারটা, দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার বিকাশের যেই নাম্বারটা সেই নাম্বারে একটি ওটিপি যাবে। দেখুন আমার মোবাইলে চলে আসছে। এই ওটিপিটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন, আমি কপি করে ওইখানে দিয়ে দিব। তো দেখুন ওটিপিটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে এখানে আমাদের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে বিকাশের, তাহলে কিন্তু আমাদের কাজ সাকসেসফুল হয়ে যাবে। তো দেখুন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার এই পেজটা অটোমেটিক কেটে না যাবে ততক্ষণ আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। তো দেখুন আমার হয়ে গেছে। তো আমার এমবিটা কিন্তু সেই মোবাইলে অলরেডি চলে গেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।